শীতের সকালে রুটি পরোটার সাথে কার একদম রুটি পরোটা বানাতে খুব ঝামেলা লাগে, নাস্তা তৈরি করা খুব কষ্টের। এই শীতে এভাবে যদি তৈরি করেন 2-3 দিন রেখে খাওয়া একদম ইজি একটা ব্যাপার। এই হালুয়াটা আপনারা বাসায় এটা যদি একবার তৈরি করেন 2-3 দিন আপনাদের সকালে নাস্তা বানাতে হবে না। এটা দিয়ে 2-3 দিন আপনারা কাজ সেরে নিতে পারবেন। তো যাই হোক, খুবই মজাদার একটা হালুয়া আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওর সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য। তো যাই হোক, এখানে আমি তীর যে সুজি প্যাকেট, এখানে 1 কাপ সুজি নিয়েছি। নিয়ে হচ্ছে আমি আমার যে প্যানে আমি এটাকে রান্না করব, সেই প্যানে হচ্ছে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি, 2-3টে এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি সুজিটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে সুজিটাকে কন্টিনিউয়াসলি নেড়ে এভাবে ভেজে নিতে হবে। নাড়া কোনোভাবেই থামানো যাবে না। এটা যদি নাড়া থামিয়ে দিই তাহলে কিন্তু এক পাশ হবে আর এক পাশ হবে না। এটাকে সুন্দর করে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপরে ভেজে নিতে হবে, যাতে সব দিক থেকে ভালোভাবে ভাজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমি কীভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন। আমার এরকম নিত্য নতুন রেসিপি যাতে আপনারা দেখতে পারেন, আপনাদের জন্যই আমার এই রেসিপিগুলো শেয়ার করা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এবং ওই প্যানে হচ্ছে আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। দুধ দিয়ে এটাকে আমি বরফটাকে গলিয়ে নিব। যখন বরফটা গলে যাবে তখন যে হালকা একটু গরম হয়ে আসে, তখন এই অবস্থায় হচ্ছে আমি 4 টেবিল চামচ হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। চুলার আঁচটা এই সময় একদম লোতে থাকবে, কারণ বেশি গরম হয়ে গেলে তখন আবার দুধটা দলা দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই, বরঞ্চ বেশি হলে ভালো। এটাতে দুধ যত বেশি হবে তত এটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি দুধটা যখন মিক্সড করে ফেলেছি তখন হচ্ছে আমি জাস্ট চুলার আঁচটা মিডিয়াম করে লো থেকে মিডিয়ামে এনে আমি হচ্ছে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা আমি এরকম অল্প অল্প করে দিব এবং হচ্ছে নাড়তে থাকবো। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, কারণ একসাথে দেওয়া যাবে না। এরকম অল্প অল্প করে দিব এবং নেড়ে নেব। আর এটা কন্টিনিউয়াসলি নাড়ার উপরে থাকতে হবে, না হলে কিন্তু জমে যাবে এবং একসাথে দিলেও হচ্ছে জমে যাবে। কোনোভাবে এটাকে তখন এরকম মানে স্মুথ করতে পারবেন না। তো এরকম অল্প অল্প করে দিব আর এরকম নেড়ে নিব। নেড়ে নিতে নিতে যখন এরকম করে একদম ঘন হয়ে আসবে, ঠিক তখন হচ্ছে আমি এখানে 1 কাপ হচ্ছে চিনি দিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে 1 কাপ দেওয়ার পরে টেস্টটা আমার পছন্দ মতো হয়েছে, এই জন্য আমি আর চিনি দিইনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এইভাবে চিনিটা অল্প অল্প করে দিব এবং হচ্ছে চিনিটা 2 বার বা 3 বারে দিব, দিয়ে হচ্ছে এরকম করে নেড়ে নেব। যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চিনিটাকে কীভাবে মিক্সড করে নিচ্ছি। যখন আমার চিনিটা মিক্সড করা মানে হয়ে যাবে, ঠিক তখন হচ্ছে আমি মশলাগুলো উঠিয়ে ফেলবো, কারণ আসলে এলাচ দাঁতে চেপে পড়লে খুবই বাজে লাগে। সেজন্য চেষ্টা করবেন এই পর্যায়ে মশলাটাকে উঠিয়ে ফেলার জন্য, কারণ একদম জমে গেলে তখন মশলা ওঠানো একটু কষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এলাচগুলো উঠিয়ে নিয়েছি এবং এলাচগুলো উঠিয়ে নিয়ে চিনি থেকে যে পানিটা বের হয়েছে এটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে শুকিয়ে নেব। আমি চিনির পানিটাকে একদম শুকিয়ে নিব। আমি একদম শক্ত করে ফেলবো না, একটু নরম নরম রাখবো যাতে রুটি হালুয়ার সাথে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেলো অসম্ভব মজার সুজি হালুয়া।